আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ বোর্ডে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা অষ্টম শ্রেণীর 2.1 অনুশীলনীর প্রশ্ন। আর এই 2.1 অনুশীলনীর প্রশ্নগুলো যে মুনাফা ভিত্তিক যে প্রশ্নগুলো, এগুলো দেখবা তোমাদের জেএসসি পরীক্ষা বলো, অর্ধবার্ষিক অথবা বার্ষিক পরীক্ষায়, বিভিন্ন পরীক্ষায় এগুলো থাকে তোমাদের। তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে তোমাদের বুঝতে হবে। আর এই সমস্ত প্রশ্নগুলোই দেখা যাচ্ছে যে তোমাদের কাছে খুবই কঠিন মনে হয়, কিন্তু আসলে কঠিন না। মানে আমাদের কি করতে হবে, প্রশ্নগুলো বুঝতে হবে, ভালোভাবে বাসায় চর্চা করতে হবে। তাহলে দেখবা এক সময় ওই বীজগণিতের মতো তোমার পাটিগণিত গুলো সোজা হবে। আচ্ছা, তাহলে এখানে বলছে প্রশ্নটা কি সেটা একটু শুনি আমরা, যে বার্ষিক শতকরা কত মুনাফায়। তার মানে বুঝিচ্ছি আমরা কি, যে বার্ষিক শতকরা কত মুনাফায়, শতকরা কত। তাহলে এখানে আর এর মান বের করা, কারণ তুমি আর আগেও করছো, 1 থেকে 6 পর্যন্ত অঙ্ক করছো, জানো যে আর কি, পি কি, তারপরে তোমার এন মানে কি, এগুলো সবই জানো। আচ্ছা, কোনো আসল, এখানে কিন্তু দেখো আসলের কথাটাও বলেনি, কিন্তু একটা কথা বলছে যে 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। দেখো আসল বললো না, অথচ বলতেছে কি, যে যে টাকা আসল, কাউকে তুমি যে টাকা দিবা সেই টাকাটা 8 বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে। মানে মুনাফা আসলে কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে যেহেতু আমাদের আসল বলাই নাই, তাহলে আমরা আসলটা কি করে নেব, ধরে নিতে পারি। দেখো এই অঙ্ক তুমি বিভিন্ন ভাবে করতে পারো, আমি একটু শর্টে একটা করে দিচ্ছি। দেখো এখানে আমরা, তাহলে আমরা একটা কিন্তু সূত্র জানি, যে আমরা জানি, দেখো আমরা মুনাফা নির্ণয়ের একটা সূত্র জানি কি, যে আই সমান পি আর এ। জায়গা স্বল্পতার কারণে এখানে লিখলাম। আচ্ছা, তাহলে দেখো এখানে যেহেতু আমাদের আসলটা বলা নাই, দেখো আসলটা তাহলে আমরা কি করে নেব, এখানে ধরে নেব। তাহলে মনে করি, দেখো মনে করি আসল, মনে করি আসল 100 টাকা, তুমি অন্য কিছু ধরতে পারো। আচ্ছা, তাহলে আমরা মনে করি আসল 100 টাকা, এই জিনিসটা তুমি উপরেও লিখতে পারো, ভুল না। আচ্ছা, তাহলে আসল 100 টাকা, কিন্তু বলছে যে মুনাফা আসল, 8 বছরে মুনাফা আসলের আসলে কয় গুণ হবে, দ্বিগুণ হবে। তাহলে 8 বছরে যদি মুনাফা আসলে দ্বিগুণ হয়, তাহলে আমরা বলতেই পারি যে মুনাফা আসলটা, একটু লিখি, দেখো মুনাফা আসল, মুনাফা আসল হবে কত, দ্বিগুণ। তাহলে 100-র সাথে 2 গুণ করবা, তাহলে কত হবে, 200। তাহলে 200 টাকা হবে। আচ্ছা, তাহলে মুনাফা আসল 200 টাকা। এখন যদি আমি বলি যে তুমি কি করছো, 100 টাকা কাউকে দিয়ে দিছো, দিয়ে দেওয়ার পর 8 বছর পর তার থেকে মুনাফা আসলে কত নিচ্ছ, দ্বিগুণ, মানে 200 টাকা নিচ্ছ। এখন যদি আমি বলি তোমাকে যে তোমার মুনাফাটা কত, তাহলে তুমি টাকা নিছিলা 100, দিছো আবার কত, 200। তাহলে সেক্ষেত্রে কাউকে যদি আমি 100 টাকা দিই, আর তার থেকে যদি আমি 8 বছর পর যদি 200 টাকা নিই, তাহলে বুঝেছি যে 200 থেকে 100 বাদ দিলে আমি কি পাবো, মুনাফাটা পাবো। তাহলে আমরা এখানে তাই করব। তাহলে দেখো এই আসলকে আমরা কি দ্বারা প্রকাশ করি, আসলকে পি দ্বারা প্রকাশ করি। আচ্ছা, তাহলে আমরা এখন এখানে কি করব, মুনাফাটা বের করব। এই তো মুনাফাকে আমরা আই দ্বারা প্রকাশ করি। তাহলে আই সমান এখানে আমাদের কত হবে, এই তো 200 বিয়োগ 100। তাহলে দেখো 100 টাকা। আচ্ছা, তাহলে আমাদের এখানে কি বের হলো, এটা মুনাফা। কত বছরের কথা বলছে, 8 বছর। তাহলে অবশ্যই সময়কে আমরা জানি এই অধ্যায়ে, যে সময়কে এন দ্বারা প্রকাশ করা হয়। দেখো সময় এন সমান কত বছর, 8 বছর। এই তো, তাহলে এখানে বলছে তোমার মুনাফার যেটা হার শতকরা, সেটা বের করতে বলছে। তাহলে মুনাফার হার হলো এই তো হট, মানে কত। আচ্ছা, তাহলে আমরা এখন এই মানগুলো বসে নেব। আমাদের যেহেতু আর এর মান বের করতে বলছে, তাহলে যেহেতু আর এর মানটা বের করতে বলছে, তাহলে আরটা আমরা এই পাশে লিখবো। আচ্ছা, সমান সোজা লিখে নিও, তাহলে দেখতে ভালো হবে। দেখো আর এ পাশে লিখে নেব সমান, অবশ্যই পিএনটা গুণ অবস্থায়, যেহেতু তুমি আর এর মান বের করবা, তাহলে এটা এখন ভাগ হয়ে নিচে আসবে। তাহলে এখানে আমাদের কি আসবে, পিএন। অপরদিকে আইটা উপরে যাবে। দেখো আমাদের কিন্তু মান আছে, আয়ের মান আমরা মুনাফা কত বের করেছি, 100 টাকা, 100। পির মান আসলে আমাদের কত, 100, গুণন এন কত বছর, 8 বছর। তাহলে আমরা একটু হিসাব করি, 100, 100 দিয়ে 8 গুণ করবা, 800 হবে। আচ্ছা, এখন এটাতে যখন তুমি ভাগ করবা, ক্যালকুলেট করে যখন ভাগ করবা, তখন একটা কাজ করতে পারো, তুমি 100 ভাগ 800 দিবা, দিয়ে গুণ করবা, যেহেতু হার, তাহলে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো সেক্ষেত্রে আমরা একটু ভাগ করি, 100 ভাগ কত, 800 দিলে হচ্ছে 0.125।
তাহলে আমরা একটু লিখি যে 0.125 গুণন, যেহেতু হার বের করবো 100 দিয়ে আমরা গুণ করব, এই তো পার্সেন্ট। তাহলে এটাতে যখন তুমি গুণ করবে 100, দেখো গুণ করে হবে 100 গুণ, তাহলে 12.5, এই তো 12.5%, এই তো এটা তোমার অ্যান্সার। তাহলে এইভাবে তোমরা এই জাতীয় যখন কোনো প্রশ্ন যখন থাকবে, সৃজনশীলে থাক অথবা তোমাদের এমসিকিউ এ থাক অথবা কোনো বোর্ড বইয়ের প্রশ্ন হোক, তোমরা এইভাবে করার চেষ্টা করবা, তাহলে দেখবা খুব সহজে বুঝতে পারবা। তাহলে এই পাটিগণিত প্রশ্নগুলো কঠিন হবে না আর কি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।